আরে নুর ইসলাম, নামাজ পড়তে আইছিস? হ্যাঁ ভাইয়া, আম্মু বলছে নামাজ পড়লে সওয়াব হয়। যাক যাক, ভালো কাজই করেছিস। এনে পানি খা। তুমি আমার গায়ে পানি মেলে কা, দাঁড়াও আমি তোমার গায়ে পানি মারছি। এই নাও। তুই পানি খা। তুই খাও। আরো খা। ছেলে মেলে আমার সাথে পাঙ্গা নিতে এসে। এই নে তোর রহমতের পানি। ভিজে গিয়েছে, ভিজে গিয়েছে। বেশি কি রুজু? কি হলো ভাই, আপনি আমার গায়ে পানি মেললেন কেন? তোর গায়ে পানি ঢেলেছি, ঠিক কাজ করেছিস। তোর গায়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসবি, তোর গায়ে 5 বালতি পানি ঢেলে দেবো। ভাই, ছেলেটা আসছে মসজিদে নামাজ পড়তে, আপনি এই শীতের ভিতরে তার গায়ে এইভাবে পানি ঢেলে দিলেন কেন? আপনারা তো না বুঝলেও চলবে, আমি যা করেছি ঠিক কাজ করেছি। ওর একটা আরাম শিক্ষার দরকার ছিল। তুই তো আমার আব্বা চিনিস নে। দাঁড়া, আমার আব্বার কাছে যে এখনই আমি করছি। দাঁড়া তোর দেখছি। দাঁড়া তোর দেখছি। আরে যা যা, ওরম কত কুতুব দেখলাম, তোর আজকে দেখছি। ভাই, শায়েদের সাথে আপনার এরকম ব্যবহার করা ঠিক হয়নি। আপনি রোজ রোজ বাচ্চারা মসজিদে আসলে তাদের সাথে এইরকম খারাপ ব্যবহার করেন, এটা কি আপনার ঠিক হচ্ছে? আপনি আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন? আপনি ভুলে যাবেন না, এই গ্রামে একমাত্র আমলদার ব্যক্তি আমি। আমি কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না সেটা আপনার থেকে ভালো বুঝি। পিশাব করে ঠিকমতো পানি নেয় না, উনি আবার এলাকার সবচেয়ে আমলদার ব্যক্তি। আমার বোঝা দিয়েছে। চলেন, নামাজের সময় হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ। ঠিক আছে শালা, ঠিক হয়েছে। উচিত শিক্ষা দিয়েছি। তুই আমার গায়ে পানি মেরে কি করলি? এখন আমি নামাজ পড়তে যাবো কি করে? এখন দেখ কেমন লাগে। সেদিন যে আমার ভরা মসজিদের মধ্যে 1 বালতি পানি ঢেলে দিলি। তাই বলে তুই আমার গায়ে পানি এড়ো মারবি? একদম ঠিক কাজ করেছি। যেমন কুকুর তার তেমন মুগুর মারিছি। এই তুই আমার কি বললি? তুই আমার কুকুরের সাথে তুলনা করলি? ঠিক তোর কাজ তো বড় মুখ নাই, কত বড় কথা। তোর আজকে জানাবো তোর। তুই আমার তোর ভরা মসজিদে পানি ঢেলে দিছিস। তুই মেরে গেল আমার। আরে 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 এই না এই তুই আমার ছেলের গায়ে হাত দিছিস। আমার আগে গায়ে হাত দিয়েছে। এটা তুমি কি করলে চাচা? তুমি তোমার ছেলের শাসন না করে তুই আমার গায়ে হাত দিলে। আব্বা, ও তোমার গায়ে হাত দিল? কি শুরু করেছিস? তুই কারোর মানছিস না, যার তার গায়ে হাত দিচ্ছিস। মাতব্বর, আমি কেউ গায়ে এমনি এমনি মারিতে নাকি? ওর ছেলে শাহেদ, আমি নামাজ পড়তে যাচ্ছিলাম, আমার গায়ে পানি এড়ে মেরেছে। ওর জন্য আমি নামাজ পড়তে যেতে পারিনি। ওর ছেলের শাসন না করে ও আমার গায়ে মেরেছে, আমি ওর দিছি কথা। মাতব্বর, আমার ছেলে গিয়েছে নামাজ পড়তে, আরো 1 বালতি পানি ওর গায়ে ঢেলে দিয়েছে। আমার ছেলে কাঁদতে কাঁদতে বাড়িয়েছে। আমি বাপ হয়ে কি করে সহ্য করি? সেদিন তাও আমি কিছু বলিনি, কারণ আমি মনে করেছি আমার ছেলে দুষ্টুমি করে, তাই ও এই কাজ করেছে। কিন্তু আজকে যা আমি দেখলাম, ও আমার ছেলে ধরে মারছে। আমি নিজের ছেলে মার খাওয়া তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না। এই, ওই ছেলেটা গেছে মসজিদে নামাজ পড়তি, তা তুই ওর গায়ে পানি ঢেলে দিছিস কেন? আমি এমনি এমনি ওর গায়ে হাত দিইনি। হ্যাঁ বলেন, আমার কি দোষ ছিল বলেন? এই তুমি থামো। এই নাজমুল, বল কেন ওর গায়ে পানি ঢেলে দিছিস? তাহলে শোনেন মাতব্বর, ও প্রতিদিন বাড়িতে উজু না করে এসে ও মসজিদের ট্যাপে উজু করে। ও একদম জোরে ট্যাপ দিয়ে সেই ট্যাপ সেরে থুয়ে দেয় আর পানি নিয়ে খেলা করে। ওর বহুত দিন বারণ করেছি, একদিনও কথা শোনে না। তাহলে কি করবো কন? দিছি ওর গায়ে পানি ঢেলে। আমি বাড়িতে উজু করবো না মসজিদে উজু করবো, এটা আমার ব্যাপার। আপনি বলার কে? ও ঠিকই বলছে। এই তোমার থামতি বললাম না? হ্যাঁ নাজমুল, তারপর বল। তারপর আর কি, নবীজি বলেছে উজুতে পানি কম নষ্ট করতি। ওর বহুত দিন বলেছি শুনিনি, দিছি 1 বালতি পানি গার পাট ঢেলে। ডেলি ডেলি পানি নষ্ট করে যদি একটু শিক্ষা হয়। এই সামান্য ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করা তোমার ঠিক হয়নি। তো ছেলেবেলে শেখানো লাগবে না? না 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 ভাই, আপনার কথাটা মানতে পারলাম না। আপনি তো এইভাবে বাচ্চাদের শিখাতে পারেন না। এইভাবে শিখালে তো তারা মসজিদে আসবে না। ইমাম সাহেব কি বললে বুঝতে পারিস? শোনেন নাজমুল ভাই, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সে ছোটদের কাছ থেকেই হোক আর বড়দের কাছ থেকেই হোক। সবাই চেষ্টা করব অজুতে কম পানি অপচয় করার। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অজু করার সময় কম পানি অপচয় করো। যদি তোমরা নদীর কূলেও অজু করো তাও পানি কম অপচয় করো। চলো সবাই বাড়ি যাও।